আসসালামু আলাইকুম। ক্লাস 3 ইংলিশ ভার্সনের ছোট্ট বন্ধুরা, আজকে তোমাদের ইসলামিক স্টাডিজ বইয়ের সেকেন্ড চ্যাপ্টার নিয়ে পড়ালেখা করব। তো সেকেন্ড চ্যাপ্টারে কি আছে? টু ফলো দ্য আইডিয়াল লাইভস অফ নবী, রাসূল অ্যান্ড কম্পানিয়ন্স অফ দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এখানে আইডিয়াল বলতে কি বুঝিয়েছে? আইডিয়াল মানে হলো আদর্শ, আর কম্পানিয়নটা হলো ওনাদের যে সঙ্গী, মানে নবী রাসূলের যে সঙ্গী ছিলেন বা সাহাবীরা ছিলেন, তাদের কথা বলা হয়েছে। মানে তাদের জীবন যে আমরা ফলো করব, তাদের বায়োগ্রাফি আমরা পড়ব, জানবো, ফলো করব এবং কি কি শিখব, কিভাবে আমাদের জীবন আমরা চালিত করব, সেটা নিয়েই মোটামুটি তোমাদের এই অধ্যায়টা গোছানো হয়েছে। আচ্ছা, তাহলে তোমাদের এই অধ্যায়ের এক্সারসাইজে কি আছে সেটা আমাদেরকে প্রথমে একটু দেখে নিতে হবে। দেখো, এক্সারসাইজে প্রথমেই আছে কি কিছু এমসিকিউ, এরপরে আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ম্যাচিং, ট্রু ফলস, শর্ট কোয়েশ্চেন অ্যান্সার অ্যান্ড ডেসক্রিপটিভ কোয়েশ্চেন অ্যান্সার। তো আমি আমার নোটে চলে যাচ্ছি, সেখান থেকে তোমাদেরকে পড়িয়ে দিচ্ছি। এক্সারসাইজে প্রথমেই দেখো এমসিকিউ। In which year was Prophet হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম born in? তার মানে কত সালে আমাদের যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জন্মগ্রহণ করেছিলেন? 570 AD। আচ্ছা, B. Who emphasized the protection of the rights and dignity of women the most? এখানে আচ্ছা, এই চ্যাপ্টারে তোমরা কিন্তু দেখবে যে নতুন নতুন অনেক শব্দের সাথে পরিচিত হবে। আমি চেষ্টা করব পড়ানোর পাশাপাশি সেগুলোর অর্থ তোমাদেরকে বুঝিয়ে দিতে। আচ্ছা, এমফাসাইজড মানে হলো জোর দেওয়া, মানে কোনো কিছুতে জোর দেওয়া। প্রোটেকশন মানে তো তোমরা জানোই। তারপরে হলো যে এখানে আছে ডিগনিটি মানে হলো মর্যাদা। তাহলে এই যে আমাদের উইমেন যারা আছে, তাদের অধিকার এবং তাদের মর্যাদা, তাদের প্রোটেকশন, এগুলো নিয়ে কে সবচেয়ে বেশি জোর দিয়েছিল? এটার অ্যান্সার হবে 3, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। What kind of character did the great prophet হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম have? আচ্ছা, এটা হবে 3, calm and humble. হাম্বল মানে হলো নম্র, ভদ্র, হ্যাঁ, আর কাম মানে হলো শান্ত। Who is called the savior of Islam? এটা হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। What kind of character did হযরত আবু বকর রাদিয়াল্লাহু have? আচ্ছা, এখানে কি কি বলেছে? harsh, cruel, arrogant and compassionate. এটা 3, এটা 4 হতো, সরি, একটু ঠিক করে নিবে তোমরা। এটা হবে কম্প্যাশনেট, তার মানে হলো কি সহানুভূতিশীল। আচ্ছা, if I do the right thing, assist me. If I go astray, warn me. Who said this? এই লাইনটা আসলে আমার খুবই পছন্দ হয়েছে। দেখো কত সুন্দর একটা কথা, যে যদি আমি সঠিক পথে থাকি, তুমি আমাকে অ্যাসিস্ট করো, মানে তুমি আমাকে সঙ্গ দাও। আর ইফ আই গো অ্যাস্ট্রে, তার মানে আমি যদি পথ ভ্রষ্ট হয়ে যাই, তাহলে তুমি আমাকে ওয়ার্ন করো, তার মানে সচেতন করো। এটা কে বলেছিল? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা, এরপর আমরা চলে যাব ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। দ্য প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ আ ম্যান অফ এক্সেলেন্ট আইডিয়ালস। আইডিয়ালস মানে কি? আদর্শ। The Prophet sallallahu alaihi wasallam would show respect to his foster mother Halima radiallahu ta'ala by standing up as soon as he saw her. আচ্ছা, এখানে প্রথমে তোমাদেরকে জানতে হবে ফোস্টার মানে কি? লালন পালন যিনি করেন। তার মানে কি, আমরা তো জানি যে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি লালন পালনের ব্যাপারটা আমরা জানি, বা দুধমার ব্যাপারটা আমরা জানি। তো প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই হালিমা রাদিয়াল্লাহুকে দেখতেন, তখনই উনি সম্মান দেখানোর জন্য দাঁড়িয়ে যেতেন। আচ্ছা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু was the first Khalifa of Islam.
Hazrat Abu Bakr radiallahu was a charitable, kind, benevolent person. আচ্ছা, benevolent মানে কি? উপকারী। আচ্ছা, Hazrat Abu Bakr radiallahu took the initiative to compile the Holy Quran. Initiative মানে হলো পদক্ষেপ নেওয়া, আর compile মানে হলো একত্রিত করা। তার মানে হযরত আবু বকর রাদিয়াল্লাহু হলি কোরআনকে একত্রিত করার যে পদক্ষেপটা সেটা নিয়েছিলেন। এরপরে হলো ম্যাচিং। In ancient Arabia, girl children were buried alive. তার মানে হলো যে প্রাচীনকালে যে মেয়ে বাচ্চাদেরকে were buried alive মানে জীবন্ত দাফন করা হতো, কবর দিয়ে দেয়া হতো। The qualities of the Prophet sallallahu alaihi wasallam are ideals for us. Hazrat Abu Bakr radiallahu ta'ala name will remain bright মানে ওনার নামটা উজ্জ্বল হয়ে থাকবে কিসের জন্য? For his patience and skilled leadership, তার ধৈর্যের জন্য এবং তার যে মানে দক্ষ নেতা ছিলেন সেটার জন্য। The Hazrat Aswad was reset by the great Prophet Hazrat Muhammad sallallahu alaihi wasallam. তার মানে হলো হযরত আসওয়াদটাকে আবার পুনরায় কাবা শরীফের ওখানে রিসেট করেছেন, সেটা হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। To spend in the battle of Tabuk, Hazrat Abu Bakr radiallahu handed over all his wealth to the Prophet Muhammad sallallahu alaihi wasallam. তার মানে এই যে তাবুকের যুদ্ধ হয়েছিল সেটাতে খরচ করার জন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু ওনার যত ধন সম্পত্তি ছিল সেটা প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হ্যান্ডেড ওভার করেছিলেন। ট্রু ফলস? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম possessed immense patience and strong willpower. True. The great prophet Hazrat Muhammad sallallahu alaihi wasallam formed the Hilful Fudul. True. এটা ছিল কি একটা অর্গানাইজেশন যেটা উনি এবং সেকালে যারা দক্ষ যুবক যারা ছিল তাদেরকে নিয়ে উনি সেটা তৈরি করেছিলেন। The life ideals of the Prophet sallallahu alaihi wasallam are exemplary for us. Exemplary মানে কি? উদাহরণস্বরূপ। হ্যাঁ, অবশ্যই এটা সত্যি ট্রু। হযরত আবু বকর রাদিয়াল্লাহু used to help the poor and helpless. True. Hazrat Abu Bakr radiallahu used to receive a much greater allowance from the state treasury. Allowance মানে কি? ভাতা। আর treasury মানে হলো কোষাগার। তার মানে বোঝাতে চাচ্ছে যে উনি কোষাগার থেকে একটা বড় অ্যামাউন্টের ভাতা পেতেন, যেটা একদমই মিথ্যা, সো এটা ফলস। আচ্ছা, এরপর আমরা শর্ট কোয়েশ্চেনে যাচ্ছি। What benefit do we gain from knowing the biographies of the Prophet Muhammad sallallahu alaihi wasallam and his companions? তার মানে হলো যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ে আমরা কি গেইন করতে পারি? By knowing about the biographies of the Prophet Muhammad sallallahu alaihi wasallam and his companions, we can become a better ideal person. এটা এন্টার হবে না, better ideal person. Why did the Quraysh called Hazrat Muhammad sallallahu alaihi wasallam al-Amin? তোমরা তো জানোই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল-আমিন বলা হতো। এখন আমরা জানবো কেন বলা হতো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম always spoke truth. He always kept the promises. So everyone kept trust on him. This is why everyone in Makkah called him Al-Amin. তার মানে ওনাকে সবাই বিশ্বাস করতেন এবং উনি সবসময় সত্য কথা বলতেন, সেজন্য ওনাকে সবাই Al-Amin বলে ডাকত। What is Hilful Fudul? Hilful Fudul was an organization. Organization মানে হলো সংস্থা that was formed by our great Prophet Muhammad sallallahu alaihi wasallam with other Arab youths to restore peace in the society. Youths মানে হলো যুবক। হ্যাঁ, রিস্টোর মানে হলো পুনরায় স্থাপন করা। তার মানে হলো সেই সময় আরবে যে পুনরায় শান্তি স্থাপন করার জন্য এই সংস্থা বা প্রতিষ্ঠানটা গঠন করা হয়েছিল। Why is Hazrat Abu Bakr radiallahu called the savior of Islam? After the death of Hazrat Muhammad sallallahu alaihi wasallam,
Hazrat Abu Bakr radiallahu steered the wheels of Islam during the crucial time with patience and determination. আচ্ছা, তাহলে এখানে যেটা কয়েকটা ওয়ার্ড জানতে হবে, স্টিয়ার্ড মানে হলো চালিত করা, হ্যাঁ, হুইলস মানে তো চাকা, তোমরাই জানো। ক্রুশিয়াল মানে হলো কঠিন সময়, পেশেন্স মানে হলো ধৈর্য, এবং হলো ডিটারমিনেশন মানে হলো একদম কঠোরভাবে দক্ষভাবে সেটাকে চালিত করা। তার মানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুবরণ করেন, তারপরে সবাই যখন একদম খুব দুশ্চিন্তাগ্রস্ত ছিল, তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ক্রুশিয়াল সময়টাতে অত্যন্ত ধৈর্যের সাথে এবং দক্ষতার সাথে ইসলামের যে চাকাটাকে উনি চালিত করেছিলেন। অ্যাজ এ রেজাল্ট তার ফলে কি হয়েছিল, অফ হিজ এফিশিয়েন্ট লিডারশিপ মানে তার সুদক্ষ নেতৃত্বে, দ্য প্রবলেমস দ্যাট অ্যারোজ ওয়ার সলভ, যা যা সমস্যা হয়েছিল সব সমাধান হয়ে গেছে। The Islamic State grew stronger and began to expand beyond Arabia. তার মানে তখন যে ইসলামিক স্টেট যেটা, সেটা অনেক শক্তিশালী হয়ে গেল এবং আরবের বাহিরেও সেটা এক্সপান্ড করা স্টার্ট করলো। That is why he is called the savior of Islam. What qualities did Hazrat Abu Bakr radiallahu possess? হযরত আবু বকর রাদিয়াল্লাহু was a man of ideals to follow. মানে উনি একজন এমনই আদর্শবান মানুষ ছিলেন যাকে আমরা অনুকরণ করতে পারি। As a person, he was charitable, kind and benevolent. He used to stick up for the great prophet Hazrat Muhammad sallallahu alaihi wasallam and other companions in all danger. সকল বিপদ-আপদে উনি একদম ওনাদের সাথে লেগে থাকতেন সাহায্য করার জন্য। He used to help poor and helpless people around him. উনি গরিব দুঃখীদেরকে সবসময় সাহায্য করতেন। He was patient and prudent man. তার মানে উনি অনেক ধৈর্যশীল এবং বিচক্ষণ ব্যক্তি ছিলেন। prudent মানে হলো বিচক্ষণ। The most significant characteristics of Khalifa Abu Bakr radiallahu ta'ala anha were his performing duty properly and accountability. তার মানে উনি যে ওনার দায়িত্ব সঠিকভাবে পালন করতেন এবং ওনার যে একটা জবাবদিহিতা ছিল, এটা ওনার চরিত্রের সবচেয়ে কি বলবো, সিগনিফিক্যান্ট ক্যারেক্টার, মানে সবচেয়ে সবচেয়ে দৃঢ় একটা দিক। Descriptive question, একটু বড় বড়। Write about how you will follow the ideals of the prophet and messengers by knowing their biographies. মানে তাদের জীবনী জানার পরে আমরা কিভাবে তাদের আদর্শকে অনুকরণ করব সেটাই জানতে চেয়েছে। The way I will follow the ideals of the prophets and messengers by knowing their biographies are: number 1, we will abide by the rules and regulations of Allah and the great Prophet sallallahu alaihi wasallam. তার মানে হলো আল্লাহ এবং তার নবীর যে নিয়ম নীতি আছে সেগুলো আমরা মেনে চলবো, আমি মেনে চলবো। We will always speak the truth. আমরা সবসময় সত্য কথা বলবো। We will try to keep the promises given to others. We will help people and stick up for their happiness and sorrow. We should be modest in our behavior. Modest মানে কি বলতো? Modest মানে হলো বিনয়ী। We will not show vanity. Vanity মানে হলো অহংকার, আমরা কোনো রকম অহংকার দেখাবো না। We will behave well with all seniors and juniors. We will support the needy. We will inquire of the neighbors. We will try to maintain peace and order in our surroundings. We will try to resolve conflict if there is any. We will work hard. We will do our work ourselves. We will participate spontaneously in different work at home or in school. We will respect our mothers, sisters, other women, including classmates. We will help them in work. Prepare a list of how you will follow the ideals of the great Prophet sallallahu alaihi wasallam. A list of how I will follow the ideals of the great Prophet sallallahu alaihi wasallam is given below. We should be modest in behavior. ওই যে কি বলেছি, বিনয়। We will not show vanity. আমরা কোনো রকম অহংকার দেখাবো না। We will not disgrace or belittle anyone. We will behave well with all seniors and juniors. We will help people
We will stick up for their happiness and sorrow. We will support the needy. We will inquiry of the neighbors. Actually আগের প্রশ্নটা এবং এটা অনেকটা একই, জাস্ট 19-20 করে লেখা। আমার মনে হয় না এটা তোমাদেরকে আসলে পুরোটা পড়িয়ে দেওয়ার কোনো প্রয়োজন আছে। তোমরা এখান থেকে নিয়ে নিবে। তারপরে যদি খুব বেশি প্রয়োজন হয় এখান থেকে তোমরা স্ক্রিনশট না নিতে পারো, সেই ক্ষেত্রে আমাকে একটা টেক্সট করলে আমি তোমাদেরকে স্ক্রিনশটটা দিয়ে দিতে পারবো। আচ্ছা, describe how you will follow the ideals of Hazrat Abu Bakr radiyallahu ta'ala anha. A list of how I will follow the ideals of the Hazrat Abu Bakr radiyallahu is given below. We will be kind to others and try to good to others. We will try to stick up for the needy people as much as possible. We will provide necessary assistance to poor, helpless, and old people. We must donate as per our ability. তার মানে আমাদের যতটুকু ক্ষমতা সেই অনুযায়ী অবশ্যই আমরা দান করব। We will try to maintain the confidentiality of our donation. তার মানে কি দেখো, একজনকে দিলাম আবার সবাইকে বলে বেড়ালাম, তা হবে না। ব্যাপারটা গোপন রাখতে হবে, ঠিক আছে? ইসলামে বলা আছে না যে বাম হাত জানবে না যে তোমার ডান হাত দিয়েছে, এরকম। তার মানে ব্যাপারগুলো আমরা গোপন রাখবো। We will perform our duties properly at home and school. We will not show any negligence in performing our duty. We will be patient while facing any problem. We will face the problems with patience and mental strength. We will try to deal the problems and keep everyone united. ছোট বন্ধুরা, আমার মনে হয় যে তোমরা তো এখনো আসলে অনেক ছোট। তোমরা শিখছো, জানছো, বাসায়ও শিখছো, স্কুলে শিখছো, পাড়া প্রতিবেশীদের কাছ থেকে শিখছো বা বন্ধু বান্ধবের কাছ থেকে শিখছো। এই চ্যাপ্টারটা থেকে তোমাদের আসলে অনেক কিছু জানার আছে, যে তোমরা তোমাদের বন্ধু বান্ধবের সাথে কেমন আচরণ করবা, বা তোমাদের যে সিনিয়র জুনিয়ররা আছে তাদের সাথে কেমন আচরণ করবা, রাস্তায় যখন তোমরা আসা যাওয়া করো গরিবদের দেখলে কেমন আচরণ করবা, সহপাঠীদের সাথে তোমরা কেমন থাকবা, অনেক কিছুই কিন্তু শেখার আছে। শুধু মুখস্থ করলেই হবে না, এগুলো আসলে আমাদের প্র্যাকটিক্যাল লাইফেও কিন্তু কাজে লাগাতে হবে, তাই না? তাহলেই তো আমরা কিন্তু আদর্শবান মানুষ হব এবং আমাদের থেকে 10 জন ভালো শিখবে। ছোট বন্ধুরা, আজকে এখানেই শেষ করছি। তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে বরাবরের মতোই। আমি আবারও অনুরোধ করব যে আমাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাকেও একটু গ্রো করতে হেল্প করবে। আজকের মতো এখানেই আসি। আল্লাহ হাফেজ।